Congratulations to all the coolers from all over the world. আজকে যেটা হয়েছে যে একটা সুন্দর ম্যাচ আমরা উপভোগ করছি। আমি নিজেও আশা করি নাই যে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে আমরা জিতে আসবো। কারেন্টলি হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট টিম তাদের মাঠের মধ্যে। তারা হচ্ছে যে আজকে আমাদেরকে সেকেন্ড হাফে আমরা বলা যায় যে একদম পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আমরা নাটকীয়ভাবে ফিরে আসছি। সেকেন্ড হাফে বার্সেলোনা প্লেড রিয়েলি ব্যাড। এটার বিভিন্ন কারণ আছে। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে। আমরা আজকে পুরো ফ্যাটিক ইস্যুটা লামিন ইয়ামালের মাঝেও দেখছি, কুন্দের মাঝেও দেখছি, রাফিনার মাঝেও দেখছি, বালদের মাঝেও দেখছি, ফ্র্যাঙ্কি ডিয়ং এর মাঝে দেখছি। ওভারঅল প্রত্যেকটা প্লেয়ার ফ্যাটিক ইস্যুতে ভুগতেছে, যার পুরোপুরি অ্যাডভান্টেজ নিয়ে এসে হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ সেকেন্ড হাফে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার উপর দিয়ে পুরোপুরি জ্বর দিয়ে গেছে। পুরোটা আমরা যারা ম্যাচটা দেখছি সেটা দেখে অনুভব করা যায়। সেকেন্ড হাফে পুরো বার্সেলোনা লাইনের মধ্যে বলা যায় যে কুন্দো হচ্ছে যে বার্সেলোনাকে পুরো প্রটেক্ট করে গেছে। ওই সাইডে কুন্দের সাইডে যে পরিমাণ অ্যাটাক আসতেছিল এবং কুন্দের যে পরিমাণ ডিফেন্সিভলি সলিড ছিল, এবং লামিন ইয়ামালের সাথে যে আজকে উপরে উঠো যে পাসিং কম্বিনেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। যদি আই ওয়াজ রেফারি, আমি আজকে বার্সেলোনা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ কোন দিকে দিতে পারি। দেন সেকেন্ড জিনিস হচ্ছে যে ফেরান তোরেসের ব্যাপারটা। ফেরান তোরেস হচ্ছে যে যেইভাবে হচ্ছে সিজনের শেষের দিকে এসে কাম ব্যাক করতেছে, এইটা বার্সেলোনার প্রত্যেকটা ফ্যানের জন্য হইতেছে যে গ্রেট একটা মোমেন্ট, যাকে আমরা হচ্ছে যে সিজনের শুরুর দিকে সহ্য করতে পারতাম না, সেল দিয়ে দিতে চাচ্ছিলাম। সেই ফেরান তোরেস আমাদেরকে এখন কাম ব্যাক দিচ্ছে, একটার পর একটা সুপার সাবে এসে গোল করতেছে। এইটা পুরোপুরি হচ্ছে যে অ্যামেজিং একটা ব্যাপার। আর পেড্রির যে ব্যাপারটা, পেড্রি প্লেড রিয়েলি ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা দিন নিজেকে ছাড়া যাচ্ছে, এত কনসিস্টেন্ট বার্সেলোনার কোনো প্লেয়ার এই সিজনে পেড্রির মতো নাই। বডি পেইন বলেন, দেন হচ্ছে যে পেড্রি যেই পরিমাণ হচ্ছে যে বল ডিস্ট্রিবিউশন করতেছে, পাসিং করতেছে, এইটা টপ লেভেলের ফুটবলে খুবই কম দেখা যায়। এইরকম কনসিস্টেন্ট পারফরমেন্স টপ 5 লিগে কোনো মিডফিল্ডার বর্তমানে করতেছে না। রেসপেক্ট টু বেলিংহাম, বাট পেড্রির যে ক্রিয়েটিভিটি, পেড্রির যে বল ডিস্ট্রিবিউশন, পেড্রির যে মিড কন্ট্রোল, একজন রেজিস্টার যা যা করা দরকার পেড্রি আজকে তাই করেছে। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্র্যাঙ্কি ডিয়ং, মাপ চাওয়ার সময় হয়ে গেছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর কাছে বার্সেলোনার সব ফ্যানের। সিজনের স্টার্টে যে হাই ইস্যু স্যালারি নিয়ে বার্সেলোনা ফ্যানদের মধ্যে একটা নাখোশ ক্ষোভ ছিল যে স্যালারি কমিয়ে হচ্ছে বার্সেলোনাতে তাকে হচ্ছে যে নিউ কন্ট্রাক্ট করার জন্য বলা হচ্ছিল, বাট সে সেটা না করে হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি হচ্ছে যে নিউ কন্ট্রাক্টের অফার রিজেক্ট করতেছিল। তখন বার্সেলোনা ফ্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড খুবই পরিমাণে নাখুশ তার উপর ছিল। সেখান থেকে একটা সমাধান ফ্র্যাঙ্কি ডিয়ং করে এসে এখন সিজনের লাস্টে যে পারফরমেন্স দিচ্ছে, বল কালেক্ট করে ডিফেন্স লাইন থেকে বল ডিস্ট্রিবিউশন, অফ দ্য বল মুভমেন্ট, পাসিং, দেন হচ্ছে যে পজিশন ব্লকিং, ইন্টারসেপশন, হ্যাটস অফ ফ্র্যাঙ্কি ডিয়ং, হ্যাটস অফ। আমরা এখন গণক্ষমা ফ্র্যাঙ্কি ডিয়ং এর কাছে সবাই চাওয়ার সময় হয়ে গেছে। জুলিয়ান আলভারেজ এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদকে পুরোপুরি টেনে নিচ্ছে। হি ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমার আজকে ভয় ছিল যে জুলিয়ান আলভারেজ কি করে, কারণ কারেন্টলি হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ টিমে জুলিয়ান আলভারেজ পিছিয়ে থাকা মানে হচ্ছে যে একটা ভয়ের কারণ যেই কোনো সময় যেই কোনো একটা ম্যাচ সে গড়িয়ে দেয়। আমি দিন দিন ফ্যান হয়ে যাচ্ছে জুলিয়ান আলভারেজ। যদি বার্সেলোনার আমি স্পোর্টিং ডাইরেক্টর অর যদি বার্সেলোনার মানি থাকতো, আমি তাহলে সাজেস্ট করতাম যে লেভানডস্কিকে সেল দিয়ে হচ্ছে জুলিয়ান আলভারেজকে নিয়ে আসার জন্য। আমাদের আগে অপশন ছিল ফেরান তোরেসকে না সাইন করে জুলিয়ান আলভারেজকে নিয়ে আসা, বাট এক্স বার্সা বোর্ডের সেটা করেনি, এবং অনেকগুলো ভুল ডিসিশন ছিল এক্স বার্সা বোর্ডের। এর মাঝখানে একটা ছিল হচ্ছে যে তাকে সাইন না করিয়ে আনা। আজকে আমাদের জন্য রিয়েলি একটা হ্যাপি নাইট, এবং ওয়ার্ল্ড ফুটবলের
একটা এল ক্লাসিকো আমরা দেখতে পারবো 27 তারিখে। আই হোপ সেই ম্যাচটা হচ্ছে আমরা উইন করব এবং আমরা ট্রেবল এই সিজনে আশা করব। কিন্তু যেটা খুবই বাজে লাগতেছে আমাদের কাছে সেটা হচ্ছে যে প্লেয়ারদের যে এই কন্টিনিউয়াসলি যে পরিমাণ খেলিয়ে যাচ্ছে প্লেয়াররা ফ্যাটিক ইস্যুতে ভুগতেছে এবং আজকে সেটা পুরোপুরিভাবে সেকেন্ড হাফে আমরা দেখতে পাই। বার্সেলোনা সেকেন্ড হাফে পুরো বলা যায় যে ফ্যাটিক ইস্যুর কারণ রানিং এ নিতে পারছিল না। তারপরে হচ্ছে স্কল নামার পরে যে পরিমাণ বার্সেলোনা হচ্ছে যে বক্সের ভিতরে অ্যাটাক খেয়ে যাচ্ছিল এবং স্কোর ওয়াজ প্লেইং ফ্যান্টাস্টিক। যদি আরাহো না থাকতো সেখানে আমরা গোল কনসিড করতাম। আর যদি হ্যান্সি ফ্লিকের ব্যাপারটা বলি, প্রত্যেকটা সাব ওয়াজ ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা সাব এই পুরো সিজনে হ্যান্সি ফ্লিক যতগুলো সাব নিয়ে আসতেছিল প্রত্যেকটা সাব প্লেইং রিয়েলি ওয়েল। আমরা যে এরিক গার্সিয়ার কথা বলি, he was fantastic. মিডে ওই টাইমে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার ছিল এক্সট্রা। দেন অ্যানাদার ওয়ান ইজ আরাহো। আপনারা জানেন যে আরাহো যেই পরিমাণ হচ্ছে যে স্কোলকে লং বল দিচ্ছিল, দেন সে বলগুলোকে হচ্ছে যে পুরোপুরি ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং হি ওয়াজ রিয়েলি ওয়েল এবং খুবই জোস ভাবে বলগুলো ইন্টারসেপ্ট হেডিং ক্লিয়ার সে করে দিয়েছে। এবং হ্যান্সি ফ্লিকের এই জিনিসটার জন্য হ্যান্সি ফ্লিক থ্যাঙ্কস পাওয়ার যোগ্য প্রত্যেকটা কুলার্স থেকে। আমরা আশা করি এল ক্লাসিকো জিতে নিব এবং হ্যান্সি ফ্লিকের নেক্সট টার্গেট হচ্ছে যে ইনজুরি ইস্যুগুলো, কজ যেই পরিমাণ ম্যাচ শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে আশা করি প্লেয়াররা ইনজুরি থাকাটাই হচ্ছে বড় বিষয়। আজকে খেলার স্টার্টিং আমার কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে যে রাফিনাকে প্লেইং টাইম দেওয়াটা। দেখেন রাফিনা হচ্ছে যে আর্জেন্টিনা ম্যাচের পরের থেকে পুরোপুরি হচ্ছে যে ফর্ম নেই। দেন একটা ইন্টারন্যাশনাল ব্রেক থেকে আসার পরে হচ্ছে যে সে পরিমাণ সে কনসিস্টেন্টও না। আই থট যে রাফিনা হচ্ছে সেকেন্ড টাইমে নাম, বাট হ্যান্সি ফ্লিক যে ওকে যে আজকে ফুল ম্যাচ খেলিয়ে দিবে এবং তার কোনো পারফরমেন্স আমরা দেখতে পারি না। হি ওয়াজ বিলো দ্য স্টোরি। এবং আজকের কারেন্ট টিমে সবচেয়ে বেশি বাজে খেলছে হচ্ছে যে রাফিনা। এভরিওয়ান প্লেড ফ্যান্টাস্টিক বাট রাফিনা ওয়াজ রিয়েলি ব্যাড। প্রত্যেকটা অ্যাটাক ডিস্টার্ব করে দিচ্ছে। অফেন্স চান্সের শুটিং স্পেস পাওয়ার পরেও সেটাকে গোলে কনভার্ট না করতে পারো রাফিনা ওয়াজ রিয়েলি হরিবল। আই থিঙ্ক তার উপর হচ্ছে যে ফ্যাটিক ইস্যুটা পুরোপুরিভাবে আজকে ধরা গেছে। আই হোপ বার্সেলোনা উইল উইন দ্য এল ক্লাসিকো এবং বার্সেলোনা ট্রেভেলও হচ্ছে যে এই সিজনে আসবো। বিস্কা বার্সা আপনার দৃষ্টিতে আজকে কে খারাপ খেলছে জানাবেন।